মা এখন টবগুলো মাটি ভরে দিচ্ছে। মা টবগুলো মাটি ভরে দিলে তারপর আমি গাছটা লাগাবো। ওপরে মাটিগুলো ছিল, মাকে বলতে এনে দিয়েছে। এই জন্যই মাকে বলছি তুমি যখন মাটির হাতটা করেছো তাহলে তুমি এর মধ্যে মাটিটা ভরে দিও, আমি এই গাছগুলো লাগিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আজ আমি বাজারে গেছিলাম। আজ বাজার থেকে গিয়ে আমি আজকে কয়েকটা গাছ এনেছি আর কয়েকটা টব এনেছি। এই টবগুলো এনেছি জানেন, এগুলো হ্যাঙ্গিং সিস্টেম আছে তো, পর্তুলিকা লাগিয়ে ঝুলিয়ে রাখলে বেশ দেখেছি অনেকের বাড়িতে সুন্দর লাগে। আর পর্তুলিকা এমনিতেও আগে লাগানো ছিল, কিন্তু এরকম হ্যাঙ্গিং টবে ছিল না, এই জন্য আমি আজকে এইরকম দুটো টব এনেছি। এই টবগুলোতে ঝুলিয়ে রাখবো। মাকে বলছি এই টবটা এখন মাটি ভরে দিতে। মাটি ভরে দেওয়ার পর আমি এই পর্তুলিকাগুলো কাটিং করে এর মধ্যে লাগাবো। মা টবটায় মাটি ভরে দাও এখন। এই দেখুন আমার এই পর্তুলিকা গাছগুলো আছে, এই গাছগুলোকে আমি এখন এই টবে কাটিং করে লাগাবো। আমি একটা ভিডিও দেখেছিলাম জানেন, এইরকম ভাবে কাটিং করে করে টবে গাছগুলো লাগিয়েছিল। সেই ভিডিওটা যবে থেকে দেখেছি তবে থেকে আমিও ভেবে রেখেছি যে আমিও এইভাবে গাছে মানে পর্তুলিকা গাছগুলো আমি এইভাবে টবে লাগাবো। কাটিং করেই লাগাবেন আপনারা, কাটিং করে লাগালে বেশ অনেকগুলো গাছ হয়ে যাবে। আর ঝোলানো থাকবে যেহেতু, পুরোটা ফুলে ভর্তি হয়ে থাকলে আর দেখতে বেশি ভালো লাগবে, এই কারণেই আমি এইভাবে লাগাচ্ছি। আমি এই টবগুলো দুটো এনেছি, দুই দিকে দুটো ঝুলিয়ে রাখবো বলে। আর আমার কাছে বর্তমানে দুই ধরনের পর্তুলিকা আছে, আমি এখন এই দুটো লাগাই। কি মশা এখানে রে বাবা। এই মেন শিকড়টা মাঝে লাগিয়ে দিচ্ছি, তাহলে মাঝখানে গাছটা বড় হবে আর চারদিক দিয়ে গাছ হবে, দেখতে ভালো লাগবে। এই টবটা কমপ্লিট হয়ে গেছে আমার, এখন আমি আরেকটা টবে লাগাবো। সেই টবটা মা এখন ছাঁদা করতে গেছে, টবটা তো ছাঁদা করেও দেয়নি। এই দেখুন এইভাবে আমি ঝুলিয়ে রাখবো। মাই গড, এই যে এটা যখন চারদিক থেকে ফুল পাতা ভর্তি হয়ে যাবে তখন দেখতে কত সুন্দর লাগে। এগুলো তো সাধারণ ফুলই যেন বেশি দেখতে ভালো লাগে, এত দামি দামি মানুষ কত ফুল গাছ লাগায়, এই সাধারণ ফুল গাছে এত অপূর্ব সুন্দর লাগে। কত মানুষকে আমি দেখেছি শুধুই পর্তুলিকা লাগান, শুধুই পর্তুলিকা লাগান। আমাদের গ্রামের বাড়িতে আমরা কত লাগাতাম ছোটবেলায়। দেখাও দেখাও। এই দেখুন এই লাল টবটা আমি ফুল গাছ লাগিয়ে দিয়েছি, আর এই টবটা বাকি আছে, এখন এই টবটা লাগাবো। আচ্ছা আপনাদের এইরকম দেখে কিছু মনে পড়ছে, সেই আমাদের পুরোনো দিন, আগেকার দিনে আমাদের পুরোনো বাড়িতে এমন শিকা থাকতো, এর ভিতরে মাছ তুলে রাখা হতো, তরকারি রাখা হতো বিড়ালকে বাঁচানোর জন্য, মাছের থেকে বাঁচানোর জন্য। আগে আগে এরকম গ্রামে থাকতো, এখন তো আর নেই। এখন তো সবার বাড়িতে ফ্রিজ, সব এখন ফ্রিজের মধ্যে রাখে। এটা তো মা কি বলে মাটি ভরে দিচ্ছে, তারপর আমি গাছ লাগিয়ে দেবো। এটা মাটিটা একটু কম হয়ে যাবে,
আর একটু মাটি আনতে হতো উপর থেকে। প্রথমে এই বড়টা লাগিয়ে দিই দাঁড়ান, তারপরে আশেপাশে সমস্ত ছোট গাছগুলো লাগিয়ে দিই। আর বর্ষায় দিয়ে মাটিগুলো পুরো একদম কাদা কাদা হয়ে গেছে। এগুলো আমি সাইডে লাগিয়ে দিচ্ছি, ভেঙে ভেঙে কাটিং করে করে এগুলো সাইডে লাগিয়ে দিচ্ছি। সাইড থেকে যখন এই দেখুন আমি এখন দুটো টবেই লাগিয়ে দিচ্ছি। এটা একটু বেশি বেশি মনে হচ্ছে হয়তো আপনাদের, কারণ এখানেই যে গাছটা কিনে এনেছিলাম সেটাই লাগিয়ে দিয়েছি, এই জন্য এখানে একটু বেশি বেশি মনে হয়। মেন শিকড়টা লাগিয়েছি মাঝে, তারপরে সাইডে সাইডে সমস্ত ডালপালাগুলো কাটিং করে লাগিয়ে দিয়েছি। এই দেখুন আমি এখন দুটো টবেই লাগানো কমপ্লিট হয়ে গেছে আমার। আর এই টবটাতে না একটু বেশি বেশি লাগছে আপনাদের, কেন জানেন? কারণ এই টবটাতে আমি যে গাছটা এনেছিলাম সেই গাছটাতে মেন যে শিকড়টা সেটাই মাঝে লাগিয়ে দিয়েছি, আর তার চারিদিকে যে ডালপালাগুলো ছিল সেগুলো সব চারিদিকে লাগিয়ে দিয়েছি, যাতে এগুলো যখন বড় হবে তখন যাতে দেখতে ভালো লাগে। এখন এই দুটো টব ঝুলিয়ে দেবো, ওকে বলিয়ে ও ঝুলিয়ে দেবো। ভিডিওটা তাহলে আজ আমি এখানেই শেষ করলাম। ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার পোস্ট করা সমস্ত ভিডিও সবার আগে আপনি দেখতে পান।